আয়াত ১৫৭ أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون অনুবাদ কিংবা যেন তোমরা না বলো যে যদি আমাদের প্রতি কিতাব নাজিল হতো তবে আমরা তো তাদের চেয়ে বেশি হিদায়াতপ্রাপ্ত হতাম। সুতরাং অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ হিদায়েত ও রহমত এসেছে। অতপর যে আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে তার চেয়ে বড় জালিমার কে? যারা আমাদের আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্য বিমুখিতার জন্য অচিরেই আমরা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দেব। তাফসীর ১ আল্লামা শানকিতি বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে কোরআন নাজিল করার একটি গুরুত্বপূর্ণ রহস্য হচ্ছে মক্কার কাফিরদের কোনো ওজর আপত্তি অবশিষ্ট না রাখা। তারা হয়তো বলতে পারত যে আমাদের প্রতি যদি কোনো কিতাব নাজিল হতো যেমনটিভাবে ইয়াহুদি ও নাসারাদের প্রতি নাজিল করা হয়েছিল তবে অবশ্যই আমরা বেশি হিদায়াতপ্রাপ্ত হতাম। কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এ কথার সুযোগ আর রাখলেন না। অন্য আয়াতে এসেছে যে তারা শপথ করে সেটা বলত, কিন্তু যখন তাদের কাছে কিতাব নাজিল করা হলো তখন তাদের জন্য শুধু হঠধর্মিতাই বৃদ্ধি করল। আল্লাহ বলেন, আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলত যে তাদের কাছে কোনো সতর্ককারী আসলে তারা অন্য সকল জাতির চেয়ে সৎপথের অধিকতর অনুসারী হবে। তারপর যখন এদের কাছে সতর্ককারী আসলো তা শুধু তাদের দূরত্বই বৃদ্ধি করল, জমিনে উদ্ধত্ত প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে। আর কূট ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করবে। সূরা ফাতির ৪২। আদওয়াউল বায়ান সুদ্দি বলেন, আয়াতের অর্থ তোমাদের কাছে স্পষ্ট আরবি ভাষায় দলিল প্রমাণাদি এসেছে যখন তোমরা তোমাদের পূর্ববর্তীদের কিতাব পড়তে অক্ষম এবং যখন তোমরা বলেছিলে যে আমাদের কাছে কিতাব আসলে তো আমরা তাদের চেয়েও বেশি হিদায়াতপ্রাপ্ত হতাম। তাবারি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।